বলে দুনিয়ার মানুষ একটা তীর খেয়ে বাঁচতে পারে না, আমার তলহা আমাকে নিরাপত্তা দিতে গিয়ে তার শরীরের ভিতরে একে একে 70টা তীর খাইছে। বলে তার শরীরের ভিতরে 70টা তীর ঢুকছে, তার শরীরে 70টা তীর। এই 70টা তীর নিয়া তলহা আমাকে কাঁধে কইরা পার বলে যাও 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 আমার তলহাকে। তলহা যখন শরীরে 70টা তীর খায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে তলহা তোমার কি কষ্ট হয়? তলহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয় না, কিন্তু একটা বিষয় আমার কষ্ট হয়। লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ কেন আমাকে একটা জীবন দিলেন? আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দান করতেন, আমি তলহা আমার হাজারো জীবন আপনি মুহাম্মদের জন্য দান করে দিতাম। যে আল্লাহ একটা কেন জীবন দিল আমাকে? যদি আল্লাহ হাজারো জীবন দিত, আমি তলহা আমার হাজারটা জীবন দিয়েছি। বলে যাও 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 আমার তলহাকে গিয়া ধর। সমস্ত সাহাবীরা গিয়া তলহারে ধর। যখন আল্লাহ নবী মদিনার জিন্দেগি পার করছেন, প্রায় সময় আল্লাহ নবী হাউমাউ করে কায়দা উঠতেন। সাহাবায়ে কেরামগণ গিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন কেন কাঁদি তোমরা জানো? যখন আমার মনে হয় ওই তলহার কথা, যে আমার ডানে বামে কেউ ছিল না, একে একে 70টা তীর আমার তলহা। বলে তলহার কথা যখন আমার মনে হয়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان خلق الإنسان وكرمه علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিমী পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دشر ديا نواجيا ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 111তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব যিনি আজকে সভাপতিত্ব করছেন হাফেজ আব্দুল হক ও শেখ ইমদাদুল্লাহ আব্দুর রব দামাত বরকাতুল আলিয়া বিশেষ মেহমান হিসাবে যিনি উপস্থিত আছেন হাফেজ मौलाना कड़ी अबुल हुसैन दामद बरकातुल आलिया शेख हफीजुल्लाह अब्दुर रब दामद बरकातुल आलिया आरो देश बरुण ओलामा हजरत एखाने उपस्थित हबेन उपस्थित হয়েছেন এবং আমার সামনে ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও মহান রব্বে কাবা নিকটে কালেমাতে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রাত্রিতে দিনের কিছু আলোচনা শুনবার জন্যে এই দাশির দিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন সে মহান রব্বে কাবার নিকটে আমরা সকলেই একবার কালেমাতে শুকর আদায় করে নিই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই দুরূদ পড়ে নিই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে বড়দের মজমা, আমাদের মতো ছোট মানুষ বলার মতো কোনো কিছুই নেই। আসলে এখান থেকে নিতে আসছি, দেওয়ার মতো কোনো কিছুই নেই। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে বাংলাদেশের মধ্যে যদি কারো কাছে তেলাওয়াত শুনতে মনে চায়, যে একটু তেলাওয়াত শুনে মনে একটু শান্তি জোগানো দরকার, সে ব্যক্তি যেন দাশির দিয়া নেওয়াজিয়া মাদ্রাসায় চলে আসে। কথা বলেন ঠিক না বে ঠিক?
কারণ এই যে নামাজ পড়লাম, আল্লাহু আকবার, কি তেলাওয়াত। আমার আগে একজন বসে এখানে তেলাওয়াত করতেছিল, এরা তেলাওয়াতের মাস্টার। এই যে আমার পাশে বসা মুরব্বী, ওনারা দেশের উজ্জ্বল নক্ষত্র, ওনাদের সামনে বসে কথা বলার মতো কোনো যোগ্যতাই নাই। এখন বলবেন যে বলার জন্য বলতেছেন না, এটাই সত্য, এটাই সত্য। আমার মনে আছে আমার ওস্তাদ এখানে যিনারা আওয়াজ করতেন, আব্দুল হাই দরিয়াবাদী হুজুরের মাদ্রাসায় আমি পড়ছি, আমি হুজুরের ছাত্র, স্টেজে বয়ান করছেন না উনি, তো ওনারা আজকে দুনিয়াতে নাই। তো ওই হুজুরের মাদ্রাসায় যখন পড়তাম, আবুল হাসান শাহ হুজুর যাইতেন মাঝে মাঝে, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো যাইতাম, বড়দের স্টেজ এখানে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। এর জন্য সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন ভাঙা ভাঙা কিছু কথা আপনাদেরকে শোনানোর মতো তৌফিক আল্লাহ আমাকে দান করেন, সকলে বলি আমিন। দেখেন, এই মাহফিলগুলো বছরে একবার হয়। দাসিরদিয়া নেওয়াজিয়া মাদ্রাসা যে আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা তো আসতে হলে চলবে না, জোরে বলেন খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো আল্লাহ তাআলার কাছে আরও বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দিনের পরিবেশ, যে একটা শীত ছিল, ওই শীতটা এখন আপাতত নাই, কথা ঠিক না? একটি সুন্দর আয়োজন, বড়রা আসার আগ পর্যন্ত থাকবেন না যাবেন? যারা বলেন না ভাইয়া যাবেন, আসেন না ইনশাআল্লাহ? এখন বলবেন এই মেয়ে কি আর কথা কইবে, কি শুনবো? আমি কথা যেরকমই বলি, আমার পরবর্তীতে বড়রা আসবেন এখানে, তাদের কথা শুনবো কারণ দেখেন, দিনের আলোচনা যত বেশি হবে ততই ভালো, দিনের আলোচনা যত বেশি হবে ততই ভালো। এই যে আমার আগে উপস্থাপক সাহেব বলতেছিলেন যে আসলে আমরা আমাদের সন্তানগুলোকে দিনী শিক্ষায় শিক্ষিত বানাই না, আমরা আমাদের সন্তানগুলোকে যেখানে দিনী শিক্ষা হয় সেখানে দেই না, যারা ইলমে দ্বীনে শিক্ষা দেয় তাদের কাছে দেই না, কথা বলেন ঠিক না বে ঠিক? এর জন্য আমরা দেখি এলাকায় এলাকায়, পাড়ায়, মহল্লায় মহল্লায় এই কিছুদিন যাবৎ দেখতেছি একটু কেমন জানি বেশি, যে মনে হচ্ছে নেশাদ্রব্য, ইয়াবাখর, বাবাখর, ফেন্সিখর বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এলাকাতে আমরা দেখি চুরি, ডাকাতি, রাহাজারি, আস্তে আস্তে কেমন জানি আমাদের এলাকাটা রসাতলে চলে যাচ্ছে, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? এই সমস্ত জিনিসগুলোকে যদি আমাদের ঠিক করতে হয়, যদি আমাদের ছেলেগুলোকে সুশিক্ষায় সুনাগরিক হিসাবে গঠন করতে হয়, তাহলে আমাদেরকে এই সমস্ত মাদ্রাসায় আলেমদের কাছে পাঠাইতে হবে, কি হবে না? আমি প্রায় সময় একটা জিনিসের, জানি না কে কীভাবে নেন, আমরা দেখি সকালবেলা মসজিদগুলোতে ডাকা শুরু হয় যে মক্তবের সময় হয়েছে, ছাত্রছাত্রীগুলোকে মক্তবে পাঠাই দেন, বলে না? বলে কি বলে না? আচ্ছা, কিন্টার গার্ডেন স্কুল, এই যে হুজুর বলতেছিলেন, কিন্টার গার্ডেন স্কুলে, কোন স্কুলে মাইক আছে না? হ্যাঁ, ছাত্রছাত্রীর অভাব আছে? কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ওইখানে মাইক নাই, ওইখানে ছাত্র বেশি, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে ডাকে, ছাত্র কম, ব্যাপার কি? অনেক মসজিদে দেখি ইমাম সাহেবের উপর এসে চাপ প্রয়োগ করা হয় যে হুজুর আপনার কারণে ছাত্র কমে গেছে, আছে না নাই? আমি বলি যে না, এটা ইমাম সাহেব হুজুরের দোষ না, মুয়াজ্জিনের দোষ না, দোষ আপনার নিজের। আপনি যে আপনার সন্তানকে মসজিদে পাঠাইতে পারেন নাই, কারণ আপনার কাছে কোরআনের মূল্য নাই, আপনার কাছে ইসলামিক শিক্ষার মূল্য নাই। আমি বলি, আপনি যদি সেই পিতা হন, আপনার কাছে কোরআনের শিক্ষার মূল্য না থাকে, আপনি লিখে রাখেন, আমি আজকে এখান থেকে বলে গেলাম, আপনার শেষ ঠিকানা, আপনার শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটবে, কথা বলেন ঠিক না বেটি? আর যদি আমরা আমাদের সন্তানগুলোকে এইরকম জায়গায় দিতে পারি, কোরআনের নূর, ইসলামের নূর আমার সন্তানের সিনায় গঠিত হয়, আমার সন্তানের সিনায় থাকে, তাহলে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমার সন্তান নেশা ধরবে না, আমার সন্তান মিথ্যা বলবে না, আমার সন্তান জিনাহ করবে না, আমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে গিয়ে মেয়েদেরকে ইফটিজিং করবে না, আমার সন্তান আজান হলে মসজিদে আসবে, আমার সন্তান রোজা হলে রোজা রাখবে, আমার সন্তান যখন যেটা ইসলামিক নিয়ম কানুন আছে প্রত্যেকটা মেনে মেনে তারা পালন করবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো গোড়ায় গন্ডগোল করে রাখছি, আমাদের গোড়ায় সমস্যা, আমরা নিজেরা ধর্মকর্ম মানতে চাই না, সন্তানগুলো ধর্মকর্ম পালন করতে দেই না। আবার তো দেখি একদল আছে যারা মসজিদে যায়, নামাজে যায়, নিজে যায় ঠিক, কিন্তু নিজের ছেলে মেয়েরে নেয় না, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এরকম বহু পণ্ডিত আছে। এই ধরনের মাদ্রাসা মসজিদ যেগুলো,
এগুলাতে অনেকে আসে, আইসা বলে, "এ হুজুর, ছাত্ররা শয়তানি করে কে, ছাত্র এমন করে কে, তেমন করে কে।" গত 4-5 দিন আগে আমার মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে একজন এসে বলতেছে যে হুজুর দোয়া করে, ছাত্র দোয়া করে, এই তো কি দোয়া দোয়া নিষেধ। আমি মেয়েরা ডাক দিলাম, "এই একটু শোনেন তো আপনি, কি হয়েছে?" আমি বললাম, "আপনার বাড়িতে আছে কে কে?" বলে, "ছেলে মেয়ে সবাই।" আমি বললাম, "ফজরের ওয়াক্ত একজন তালবে ইলম সে মসজিদে আসছে, নামাজে দাঁড়াইছে, তুমি মসজিদে আসছো, নামাজে দাঁড়াইছো, তোমার সন্তান কেন বিছানায় শোয়া? এই ছেলে নাবালেগ, তার উপরে নামাজ ফরজ হয় নাই, সে মাদ্রাসায় পড়ার কারণে মসজিদে আসছে, নামাজে দাঁড়াইছে, আর তোমার নাখানদান ছেলে মসজিদও আসলো না, নামাজেও দাঁড়াইলো না, তুমি তোমার ওই ছেলেকে কিছু বলতে পারলা না, মাদ্রাসার ছেলের সাথে কোচাকচি লাগাইছো।" এমন ব্যক্তি আছে না নাই? আছে না, আছে না, আছে না? প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আছে। কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার, আমাদের একটু সচেতন হওয়া দরকার যে আমরা শুধু মসজিদে আসলেই হবে না, আমাদের সন্তানগুলোকে আনতে হবে, আমাদের ছেলে মেয়েগুলোকে, আমাদের ছেলেগুলোকে মসজিদমুখী বানাইতে হবে। কারণ যারা আল্লাহ প্রেমী ছিল তারাও দুনিয়াতে নাই, যারা আল্লাহর দুশমন তারাও দুনিয়াতে আছে। বলে, নমরুদ ছিল, ফেরাউন ছিল, সাজ্জাদ ছিল, আবু জাহাল ছিল, কেউ দুনিয়াতে নাই, কেউ দুনিয়াতে নাই। বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন, নূহ নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, মূসা কালিমুল্লাহ ছিলেন, ঈসা রূহুল্লাহ ছিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু কেউ দুনিয়াতে নাই, কথা ঠিক কিনা? বলে কেউ তো না। যারা আল্লাহ প্রেমী তারাও নাই, যারা আল্লাহর দুশমন তারাও নাই, কথা ঠিক কিনা? অথবা আমরাও কেউ থাকতে পারবো, কেউ থাকতে পারবে। অতএব যদি শাহাদাতের চিন্তা দিলের ভিতরে লালন করি, আল্লাহ, কতজনই তো মারা যায়, কেউ মদ খাইতে খাইতে মারা যায়, আছে না নাই? কেউ সিনেমা দেখতে দেখতে মারা যায়, কেউ নাটক দেখতে দেখতে মারা যায়, আবার কেউ নামাজের হালতেও মারা যায়, আছে না? আছে না? বহু আল্লাহওয়ালা, বহু আল্লাহওয়ালা আছে যারা নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে জন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ, মরে তো যাবই যাবই যাবই, মালাকুল মউত কোন দিন সামনে দাঁড়ায় যায় কেউ জানে না, কেউ জানে না। কেউ জানে যখন মালাকুল মউত আসবে তার 1 মিনিট আগেও কেউ জানে না, কথা ঠিক কিনা? বলে 1 মিনিট আগেও মানুষ জানে না, হঠাৎ সামনে দাঁড়ায়, এখন সামনে দাঁড়াইছে, এখন চলে যায়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ও মালিক, মউত তো দিবেনি দিবেনি দিবেনি, আমাদের মউতরা সুন্দর হালতে দিয়ে, আমাদের মউতরা বাইতুল্লাহ জিয়ারত অবস্থাতে দিয়ে, আমাদের মউতরা রমজান মাসে দিয়ে, তারাবিরত অবস্থায় দিয়ে, বাইতুল্লাহ জিয়ারত রাসূলের রওজার সামনে দাঁড়ানো অবস্থায় দিয়ে, সবাই বলি আমিন। এই জন্য দোয়া করা, আল্লাহ মউত তো দিবাই, এমন ভাবে দিও যেন মানুষ বলতে পারে, যারে এই লোকটা বড় ভালো ছিল, ওর মরণটা কত সুন্দর হয়েছে। আবার কিছু মানুষ মারা যায়, যারা মারা গেলে মানুষ খুশি হয়, আছে না নাই? দেখবেন অনেক অনেক জায়গায় দোয়া করে, ওকে মরতারে না, এর কতদিন বাঁচবে, ভালো মানুষগুলো আস্তে আস্তে চলে যায়, শয়তান না মরে না, আছে না নাই? এরকম বহু আছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবার দিলের একটা পিপাসা এরকম ছিল, তামান্না ছিল যে আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মরণ দান। বুখারীর হাদিস, আল্লাহ নবীর 2 সাহাবী, 2 জন উহুদের ময়দানে দিয়ে যাচ্ছে, তো যুদ্ধের জন্য রওনা হচ্ছে। একজনের নাম সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তো 2 জন যখন উহুদের ময়দানের দিকে যায়, এক একজন ঘোড়ার পিঠে ঘোড়া চালাচ্ছে, একজন আরেকজনকে ডাক দিয়া বলে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে জাহাজকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমরা তো এখন জিহাদ করবার জন্য যাচ্ছি উহুদের ময়দানে, এখন যদি আমরা দোয়া করি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিবে। কারণ যারা মুসাফির, যারা যুদ্ধে যায়, তাদের দোয়া কবুল করে কে?
জোরে বলেন কে কে কে? আল্লাহ কবুল। বলে যেই দোয়া করব ওই দোয়ায় আল্লাহ কবুল করবে। বলে ভাইজান তাহলে কি করতে হবে? বলে আব্দুল্লাহ আমি একটা দোয়া করব, তুমি শুধু বলবা আমিন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি দোয়া করব, তুমি বলবে আমিন। আব্দুল্লাহ বলেন ঠিক আছে। আব্দুল্লাহ বলেন ও ভাই সাঈদ, আমিও একটা দোয়া করব, আপনিও বলবেন না আমিন। বল ঠিক আছে ভাইজান আপনি দোয়া করেন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করছে। এবার বলে আব্দুল্লাহ তুমি বলো আমিন। আব্দুল্লাহ বলল আমিন। বলে এবার আব্দুল্লাহ তুমি দোয়া করো। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস তিনিও দোয়া করলেন। দোয়া করার পরে বলতেছেন ভাইজান দোয়া শেষ। যখন উহুদের ময়দানের কাছাকাছি চলে গেছে, উহুদের ময়দানের একদম কাছাকাছি যখন যায়, গিয়ে বলে ভাইজান এই যে জিহাদের ময়দানে ঢুকবো, হয়তো বের হতে পারি নাও হতে পারি, কিন্তু আপনার জন্য আমি কি দোয়া করলাম সেটাও আমি জানলাম না, আমি কি দোয়া করলাম সেটাও আপনি জানেন না। এখন আমি চাই আপনিও আপনার দোয়াটাকে বলেন, আমিও আমার দোয়াটাকে বলে দেই। বলছে ঠিক আছে। সাঈদ বলেন আব্দুল্লাহ তুমি তোমার দোয়াটা বলো। বলে ভাইজান আমি ছোট মানুষ, আপনি আমার থেকে বড়, আপনি আপনার দোয়াটাকে আগে বলেন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি মালিক, আমি যখন উহুদের ময়দানে যাব, আমার সামনে হৃষ্টপুষ্ট একটা ইহুদি দিয়েন ফালায়া, ওই ইহুদির যেন অনেক ধন সম্পদ থাকে, অনেক কিছুই যেন থাকে, যেন ওই মালগুলোকে আমি নিয়ে মদিনার ভিতরে, তার গনিমতের মালগুলো নিয়ে যেন মদিনার মুসলমানদের মধ্যে বিলি করে দিতে পারি। সুবহানাল্লাহ। বলে তার যেন অনেক মাল থাকে, ওই মালগুলো নিয়ে যেন আমি মদিনার যে গরিব সাহাবী আছে তাদের মাঝে যেন বিলি করে দিতে পারে। আল্লাহ যেন এমন একটা ইহুদি বিধর্মী আমার সামনে পাঠায়। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আব্দুল্লাহ এবার তুমি বলো কি দোয়া করছো। আব্দুল্লাহ ইবনে জাহাশ তার চোখের পানি ফালাই দিচ্ছে। বলে ও ভাই সাঈদ, আপনি তো আল্লাহর নবীর নির্বাচিত সাহাবী, কারণ আল্লাহর নবী যেই 10 জন সাহাবীর কথা বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি, তার মধ্যে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস একজন ছিলেন। বলে ভাইজান আপনার জন্য তো জান্নাতের ঘোষণা, কিন্তু আমি আব্দুল্লাহ, আমার জন্য তো জান্নাতের ঘোষণা। আমাকে যদি আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায়, বলে আব্দুল্লাহ আমার জন্য তুমি কি নিয়ে আসছো আমি কিছুই বলতে পারবো না, এই জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি মালিক, আমি যখন উহুদের ময়দানে ঢুকবো, আমার সামনে বিশাল শক্তিশালী ধারালো তরবারি নিয়ে একটা ইহুদিকে দাঁড় করায় দিয়ে, যে ইহুদি তার তরবারি দ্বারা আমার পাগুলোকে কাইটে, যে ইহুদি তার তরবারি দ্বারা আমার গাল আমার নাক আমার চোখকে উপড়ায় ফেলবে, কারণ যেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আল্লাহ যদি বলেন আব্দুল্লাহ তুমি কি নিয়ে আসছো কি নিয়ে আসছো, ওই দিন আমি আমার আল্লাহর সামনে আমার কাটা পা কাটা হাত নিয়ে দাঁড়াবো, বলবো মালিক দুনিয়াতে পা দিলাম হাত দিলাম সব দিলাম, কিন্তু এক কদম ইসলাম থেকে পিছপা হই না। আল্লাহর কাছে বলবো আল্লাহ সব দিয়ে দিয়েছি, নিজের জীবন দিয়েছি, হাত দিয়েছি পা দিয়েছি, আল্লাহ তারপর ইসলাম থেকে পিছপা। এরকম ঈমান আমাদের থাকা দরকার কি দরকার না? জোরে বলেন দরকার কি দরকার না? বলে ওই সাহাবী এরকম দোয়া করছে যে আল্লাহ এমন এক মরণ দেন, এমন ভাবে আমাকে শহীদের রাস্তা দেন, আমি যেন ইসলামের জন্য এরকম ভাবে শহীদ। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সেনাপতি ঘোষণা, তার ভিতরে এক সেনাপতি নতুন বিবাহ করছে, বিবাহ করার পর বাড়িতে গেছে। আল্লাহ নবী বলছেন যে যাও যাও যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। সাহাবী বাড়িতে গেলেন, বিদায় নিলেন। বাড়ি থেকে আসার পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। অন্য সাহাবীরা বলেন ভাই তুমি কাঁদো কেন, নতুন বিবি রেখে আসছো এই জন্য নাকি? বলেছে না এই জন্যে কাঁদি না,
কাঁদি এই জন্যে, কারণ একটা যুদ্ধের জন্য একজন সেনাপতি লাগে। যদি একজন মারা যায় আরেকজন সাহাবীদের পক্ষ থেকেই বানায় নাই, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী একে একে 3 জন সাহাবীর নাম সেনাপতি ঘোষণা করেছে। তার মানে আমি শহীদ হব এটা নিশ্চিত, কিন্তু আমার দিলের ভিতরে ভয় হয় আমার শহীদরা কি অত বড় হবে যেই শহীদ দিয়া, যেই শহীদের মর্যাদা দিয়া আমি আল্লাহর জান্নাত পাইতে পারি। বলে তাদের ভিতরে এরকম একটা চিন্তা চেতনা ছিল সব সময় যে আমি কাজগুলো কিরকম করতে পারি, আমার অবস্থাটা কিরকম হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রাম কিভাবে দুনিয়াকে সাজানো যায়, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের পিপাসা ছিল পরকালকে কিভাবে সুন্দর করা যায়, আর আমাদের পিপাসা হলো বাড়ি একটা আছে আরেকটা কিভাবে করা যায়, গাড়ি একটা আছে আরেকটা কিভাবে করা যায়, এক সন্তানকে বিদেশে পাঠিয়েছি আরেক সন্তানকে কিভাবে বিদেশের বাড়িতে পাঠানো যায়, মেয়ে একটাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি আরেকটাকে কিভাবে দেওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, যেদিন কবরে যাবেন, আল্লাহ কি বলবে বাড়ি কয়টা আনছো, কথা বলেন, বলবে বলবে বলবে? আল্লাহ একবারের জন্য বলবে না গাড়ি কয়টা, বাড়ি কয়টা, জমি কয় কানি রাখছো, মেয়েকে কোন কোন দেশে পাঠাইছে, বলবে নাকি? জোরে বলেন। এটা আল্লাহ বলে। কবরের প্রশ্ন হবে কয়টা, জোরে বলেন, জোরে বলেন, কয়টা? 3টা। আল্লাহ প্রশ্ন আগেই আউট করে দিয়েছে, প্রশ্ন আগেই আউট করে দিয়েছেন। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে? জোরে বলেন, আমাদের রবের নাম। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমাদের রবের নাম আল্লাহ। আমাদের রবের নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমরা সবাই জানি। কিন্তু কোন লোককে যদি প্রশ্ন করা হয় যে নাফরমান, কোনদিন কি দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করে নাই, তাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আর যে ব্যক্তি নামাজে গেছে, মসজিদে গেছে, রুকুতে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, ওই ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদের রবের নাম কি? রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, রাবিয়া বসরির কাছে গেছে 2 ফেরেশতা, গিয়ে বলে এ রাবিয়া ওঠো, বলো তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবের নাম কি? রাবিয়া বসরি বলেন থামো, তোমরা যে কবরে আসছো কোত্থেকে আসছো? বলে আসমান থেকে আসছি। বলে আসমান কত উপরে? বলে হাজার হাজার মাইলকে মাইল, ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল উপরে। বলে এত উপর থেকে আইসা যদি আমার রবকে তোমরা না বলো, আমি রাবিয়া কি 3.5 হাত নিচে আইসা রবকে বলছি নাকি? বলে আমি তো মাত্র 3.5 হাত নিচে আসছি, হাজারো মাইল উপর থেকে আইসা তোমরা আমার রবকে ভুলো নাই, আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত উপর থেকে আইসা আমার রবকে ভুলে যাবো, এটা বুঝলা কেন? সুবহানাল্লাহ বলেন। এতটুকু আইসা রবকে ভুলি কিভাবে? আমি রবকে ভুলি নাই। আল্লাহকে বলতে বলো যে আমি কে, আমি কে, আমি কার বান্দি। বলে ওই সমস্ত মানুষের জন্য কষ্ট হবে না যারা দুনিয়াতে নামাজ রোজা প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পালন করেছে, তাদের কবরে কোনো প্রশ্নের উত্তরের ভয়ের দরকার নাই, কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি, আমাদের দিন কি? জোরে বলেন, জোরে বলেন, আমাদের দিন কি? দিন ইসলাম। আমাদের দিন ধর্ম হলো, যারা দুনিয়াতে ধর্মকর্ম মানছে, ইসলাম পালন করেছে, তারাই তো উত্তর দিতে পারবে, কথা বলেন ঠিক না বেঠিক? নাকি যেন তেন ব্যক্তি উত্তর দিয়ে ফেলবে যে সারা জীবন ফ্যাসিস্টের পক্ষে ছিল, সারা জীবন মিথ্যাবাদীর পক্ষে ছিল, সারা জীবন মসজিদ মাদ্রাসা আলেমদের বিপক্ষে ছিল, তারা মনে হয় কবরে গিয়ে উত্তর দিতে পারবো সুন্দর করে? হ্যাঁ, পারবে নাকি? তারা বলবে না সুন্দর করে যে দিন আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম, আমার দিন ইসলাম, বলতে পারবে? যারা মসজিদকে ভালোবাসছে,
আলেমদেরকে ভালোবাসছে, দ্বীনকে মোহাব্বত করেছে, তারাই কবরে গিয়ে বলবে দীনিয়াল ইসলাম। কথা ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন কি? ওয়ান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুল, যে তোমার নবীকে বা এই ব্যক্তিকে। ওই দিন অনেকে বলবে লা আদরি লা আদরি, আমরা চিনি না, জানি না কে এটা, চিনি না। আমরা আমাদের নবীকে দেখি, দেখছি? আছেন এখানে কেউ দেখছেন এরকম আছেন যে আমরা নবীকে দেখি নাই সে, কিন্তু কোরআন হাদিস জায়গায় জায়গায় জেনেছি, বুঝেছি যে আমার নবীকে ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আসতে বললেন যে কথা বলেন। নবীকে ভালোবাসা দরকার কি দরকার না? নবীর প্রতি মোহাব্বত রাখা দরকার কি দরকার না? আল্লাহ বলেন যে আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার বন্ধুর প্রশংসা করি, আমি আমার বন্ধুকে মোহাব্বত করি, আমি আমার বন্ধুর জন্য আসমান বানিয়েছি, আমি আমার বন্ধুর জন্য জমিন বানিয়েছি। কোরআনের জায়গায় জায়গায় আমি আমার বন্ধুর প্রশংসা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বলে যারা দুনিয়ার বুকে আল্লাহর নবীর প্রশংসা বেশি করেছে, তারাই ওই দিন বলতে পারবে যে তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীকে ভালোবাসতে হবে, এটা শিখাইছেন কে? একটু জবান খুলে বলেন কে? বলেন নবীকে যে ভালোবাসতে হবে, এই শিক্ষাটাও আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্নভাবে প্রশংসা করেছেন কার? আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বন্ধুকে মোহাব্বত করে ভালোবেসে প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন যে আমি আমার বন্ধুর প্রশংসা করতে গিয়ে আরো বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ তার বন্ধুর আরো প্রশংসা করতে গিয়ে বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ আরো প্রশংসা করতে গিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ আরো প্রশংসা করতে গিয়ে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ আরো প্রশংসা করতে গিয়ে বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করেছেন কোরআনের একাধিক জায়গায়। আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুকে ভালোবাসি, যারা দুনিয়ার বুকে আমার বন্ধুকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। আসতে বললেন যে আল্লাহর ভালোবাসা যদি পাই তাহলে পরকালে কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন চিন্তা আছে। কিন্তু আমাদের ভালোবাসা তো এখন মুখে মুখে, অন্তরে না। কথা ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা মুখে মুখে, আমাদের ভালোবাসা ওই রকম ভাবে নাই। কিন্তু সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? বলে উহুদের ময়দানে একবার সংবাদ ছড়ায় যে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সকল সাহাবীদের মধ্যে একটা পেরেশান পেরেশান, সব জায়গায় শুধু সংবাদ আর সংবাদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। সকল সাহাবীরা পেরেশান হয়ে গেছে, পেরেশান। সবাই শুধু দৌড়াদৌড়ি শুরু করছে। আবু বকর, উসমান, আলী সবাই দৌড়ায়, বলে আমার নবী কই, আমার নবী কই, আমার নবীকে পাওয়া দরকার, খোঁজা দরকার। খুঁজতে খুঁজতে গিয়া উহুদের পাহাড়ের উপরে এক গর্তের ভিতরে আমার নবী বৈশা রইছে। এই দিক দিয়ে বেয়ে রক্ত পড়ে, রক্ত পড়ে। আল্লাহর নবীকে যখন পাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া দাঁড়াইছে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার ভিতরে লোহার অঙ্গার ঢুকে গেছে। ওমর ফারুক কামড় দিয়া উঠাইতে গেছে। আল্লাহর নবী বলেন ওমর, আমার লোহা বের করো, পরে আমার তলহাকে গিয়ে আগে দেখো। বলে তলহাকে গিয়ে আগে দেখো। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তলহার কি? বলে দুনিয়ার মানুষ একটা তীর খেয়ে বাঁচতে পারে না, আমার তলহা আমাকে নিরাপত্তা দিতে গিয়ে তার শরীরের ভিতরে একে একে 70টা তীর খাইছে। বলে তার শরীরের ভিতরে 70টা তীর ঢুকছে, তার শরীরে 70টা তীর। এই 70টা তীর নিয়া তলহা আমাকে কাঁধে কইরা পার। বলে যাও 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 আমার তলহাকে। তলহা যখন শরীরে 70টা তীর খায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তলহা তোমার কি কষ্ট হয়? তলহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয় না, কিন্তু একটা বিষয় আমার কষ্ট হয়। লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ কেন আমাকে একটা জীবন দিলেন? আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দান করতেন, আমি তলহা আমার হাজারো জীবন আপনি মুহাম্মদের জন্য দান করে দিতাম। আল্লাহ একটা কেন জীবন দিল আমাকে? যদি আল্লাহ হাজারো জীবন দিত, আমি তলহা আমার হাজারটা জীবন দিত। বলে যাও 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 আমার তলহাকে গিয়া ধর। সমস্ত সাহাবীরা গিয়া তলহারে ধর। যখন আল্লাহ নবী মদিনার জিন্দেগি পার করছেন, প্রায় সময় আল্লাহ নবী হাউমাউ করে কায়দা উঠতেন। সাহাবায়ে কেরামগণ গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন, কেন কাঁদি তোমরা জানো? যখন আমার মনে হয় ওই তলহার কথা, যে আমার ডানে বামে কেউ ছিল না, এক একে 70টা তীর আমার তলহা। বলে তলহার কথা যখন আমার মনে হয়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। আল্লাহ নবীর এরকম বহু সাহাবী ছিল, বহু সাহাবী। তাদের ভিতরে অন্যতম একজন ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমাদের কাছে তো মানুষ দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত পৌঁছায়। বলে খাব্বাবের কাছে কেউ ইসলামের দাওয়াত দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লোহা লঙ্কর দিয়া দাও বটি ছুরি বানাইতো, ছুরি বানাইতো। মক্কার ভিতরে যখন আল্লাহ নবী আসছে, পুরো মক্কার ভিতরে সংবাদ ছড়ায় গেছে, যেমন একজন যুবক আসছে যে শুধু এক আল্লাহর দাওয়াত দেয় আর মানুষকে বলে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দাওয়াতের কথা খাব্বাব শুনছে, কিন্তু খাব্বাব কখনো নবীকে দেখে নাই। খাব্বাব নবীকে কখনো দেখে নাই। এটা শুধু শুনছে যে মক্কার ভিতরে এমন একজন যুবক আসছে যার বাবা নাই, বাবা তার জন্মের আগেই ইন্তেকাল করেছে, মাও তার 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। এক আল্লাহর দাওয়াত দেয়, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, যার নিজের নাম মুহাম্মদ। এই কথা যখন খাব্বাব শুনছে, তার দিলের ভিতরে একটা জল্পনা কল্পনা, কবে আমি নবী মুহাম্মদকে পাবো। সুবহানাল্লাহ। যে কারণ যে নবীকে দেখছে সে নবীর দেখার স্বাদ হচ্ছে, কথা ঠিক না বেঠিক? আমি নিজে মাঝে মাঝে বসে বসে চিন্তা করি যে বয়স তো মোটামুটি হইল, যদি এতটুকু বয়স না পাইয়াও ওই জমানায় জন্ম নিতে পারতাম, রাসূলের হাতটা হাতের সাথে লাগতো, রাসূলের চেহারাটা একটাবার দেখতে পারতাম, রাসূল তার নয়নে আমাকে দেখতো, যদি জন্ম নিয়েই মরে যাইতাম তাহলেও কত ভালো হতো, কথা বলেন ঠিক না বেঠিক? তারা রাসূলকে দেখছে। বলে খাব্বাবের কাছে কেউ দাওয়াত নিয়ে আসে, শুধু খাব্বাব শুনছে যে একজন সত্য বলনে বলে একটা যুবক আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি লোহা লক্কর দিয়া দাও বটি ছুরি বানায়। ইহুদিদের একজন লিডার ছিল আম্মার করে তার নাম। আম্মার যখন শুনলো একটা যুবক আছে ভালো লোহার জিনিস বানায়, তরবারি বানাইতে পারে, যুদ্ধের সরঞ্জামাদি বানায়, আম্মার বললেন তাহলে খাব্বাবকে আমি হায়ার করে নিয়ে আসি। আম্মার গিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার কামারশালায় কাজ করে, কামারশালায় কাজ করে দাও বানায়, বটি বানায়, কিন্তু তার ব্রেনের ভিতরে ঢুকছে একজন যুবক আসছে। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন দাও বটি বাইরে বাইরে বানায়, হঠাৎ করে দেখে একটা আগন্তুক কাফেলা সামনে দিয়ে যায়।
হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দূর থেকে ডাক দিলেন, এ আগন্তুক, আপনারা একটু দাঁড়ান। দূর থেকে বললেন যে আপনারা কারা, একটু দাঁড়ান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই আগন্তুকের দিকে তাকায় দেখলাম সামনের যেই যুবকটা দেখা যায় তার চেহারা বড় সুন্দর, আমার রাসূলের চেহারার মতো চেহারা হয়। আস্তে বলে, হয় হয় হয়, রাসূলের মতো উত্তম সুন্দর চেহারা দুনিয়াতে নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূল থেকে সুন্দর কোনো মানুষ ছিল? আসবে, আসতে পারে, বলে ছিল না, নাই, আসবেও না। কথা ঠিক কিনা বলেন? রাসূলের যেরকম সুন্দর চেহারা, নূর জলমল জলমল করছে। খাব্বাব দূর থেকে দেখে চিন্তা করলো, যার এত সুন্দর চেহারা, এটা তো কোনো সাধারণ মানুষ হতেই পারে না। খাব্বাব দূর থেকে ডাক দিছে, বলে আগন্তুক, কে গো আপনি, একটু দাঁড়ান। কাফেলা থাইমা গেছে। খাব্বাব দৌড় দিয়া বের হইছে, বের হয়ে গিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। যখন সামনে দাঁড়ায়, খাব্বাব বলেন, আমি শুনেছি মক্কার মধ্যে একটা সুন্দর যুবক আসছে, যে কালেমার দাওয়াত দেয়, আমার কেমন জানি মনে হয় আপনি সে। সুবহানাল্লাহ, আসতে বলল। বলে আমার কেমন জানি মনে হয় আপনি সে, আপনি কি একটু নামবেন? আল্লাহ নবী তো উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ নবী গোড়ার পৃষ্ঠ থেকে জমিনে লাভ দিয়া নাইমা দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর সামনে খাব্বাব দাঁড়ায় বলে যে আমার মনে হয় আপনি সেই যুবক। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি সেই যুবক। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমিনা, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন যে আমি সে। খাব্বাব আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে আগে চিনতাম না, কিন্তু আজকে দেখলাম। আপনার সুন্দর অমীয় বাণীগুলো শুনলাম, আপনার কথার ধরন দেখলাম, আপনার কথার ধরন দেখা, আপনার চেহারা দেখা আমার দিল সাক্ষী দেয় আপনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না, মিথ্যা বলতেই পারেন না। হাতে হাত দেন, আমাকে এখনই পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে খাব্বাব মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী বলেন যে ভাই খাব্বাব দাঁড়াও, তুমি তো এখন কালেমা পড়লা, তোমার প্রতি এখন ইসলামের কিছু নিয়ম কানুন আছে। এক নম্বর নিয়ম হলো দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবা, আসমানের নিচে জমিনের উপরে থাকবা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। জোরে বলেন, আরেকটু জোরে। মুসলমান একমাত্র ভয় করবে কাকে? আরেকটু আওয়াজ করে বলেন, কাকে? আল্লাহ রাসূল বলেন যে খাব্বাব, একমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করবা। এখন খাব্বাবের মনের ভিতরে ঢুকছে যে আল্লাহ একজন আছে। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা দিয়া দাও বানায়, বটি বানায়, হাপড় টানে, আর শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এখন খাব্বাব শুধু বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এখন খাব্বাবের দিলের ভিতরে একটাই জপন যে আল্লাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত কিছু আছে নাকি? বলেন আছে। অতএব আসমানের নিচে জমিনের উপরে একমাত্র যদি ভয় করতে হয় কাকে করব? মুসলমান
যদি তার দিলের ভিতরে এটাকে লালন পালন করতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না, ওই মুসলমান কোনোদিন ইহুদির দ্বারা মাইর খাবে না। কথা ঠিক কিনা বলে? ওই মুসলমান কোনোদিন ওই ইহুদির লাল কুত্তার বাচ্চার দ্বারা আহত হবে না, মায়ের খাবে না, ইন্ডিয়ার দাসত্ব মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? আর যেই মুসলমান যে মনে করে যে না তারা বড় রাষ্ট্র, আমরা তাদের সাথে পারবো না, আল্লাহর ভয় দিল থেকে সরায় দেয়, আল্লাহ বলেন যে আমি তাদেরকে অপমান অপদস্থ করতেই থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি ভয় করতে হয় কাকে করব? হাত তুলে বলেন কাকে ভয় করব? হাত উপরে তোলেন কাকে ভয় করব? একমাত্র ভয় করব কাকে? আমার সাথে বলেন কাকে? তাকবীর হবে, তাকবীরের সাথে সাথে উচ্চস্বরে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টিবদ্ধ করেন যে একমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? কাকে? সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। হয় না, হয় না, আওয়াজ হয় না, আরো জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এই যে তাকবীর দিলাম কার নামের? আল্লাহ যে বড়, এটাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কারণ দুনিয়াতে যতদিন আছি দাসত্ব চলবে কার? ইবাদত চলবে কার? দুনিয়ার কোনো মালিক, কোনো রাজা বাদশা, তাদের কোনো ইবাদত চলবে? আল্লাহ বলেন যে আমি সবচেয়ে বড় রাজা, আমি সবচেয়ে বড় অহংকারকারী। কারণ অহংকার করতে পারে আমি, আমি আল্লাহ কেন অহংকার করতে পারবো? কারণ এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাহুল কিবরিয়া ওফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র কেবলমাত্র অহংকার করব আমি আল্লাহ, কেনই বা করব না? আসমানও বানিয়েছি আমি, জমিনও বানিয়েছি আমি, সব কিছু অহংকার করার মালিক কে? ইবাদত করব কার? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্বময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। হযরত এখানে চলে আসছেন, আমার বড় ভাইয়েরা এখানে অনেকেই আছেন, কথা আর লম্বা নয়, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।